বন্ধুরা, ব্যথা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি আমার চ্যানেলে আলোচনা করেছি এবং দেখা যায় যে প্রায় প্রতিটি মানুষ এই ব্যথা সমস্যার সাথে যুক্ত। তাই ব্যথার বিভিন্ন টাইপ হয়ে থাকে, অর্থাৎ অনেক ধরনের টাইপ। তো এই টাইপগুলো কিন্তু আপনার হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে অবশ্যই লক্ষণীয়। এই টাইপগুলো যদি আপনি লক্ষ্য না করেন, সেক্ষেত্রে কিন্তু তার ব্যথা অর্থাৎ পেশেন্টের ব্যথা কিন্তু কমবে না এবং সে আরামও পাবে না। তো আজকে এর ভিডিওতে আমি একটি কম্বিনেশনের কথা বলবো। এই কম্বিনেশনটি আপনার মাস্কিউলার যে পেন, সেই মাস্কিউলার পেন সংক্রান্ত একটি কম্বিনেশন, যে কম্বিনেশনটি যে কোনো ব্যথায়, বিশেষত মাস্কিউলার পেনের ব্যথায় এই কম্বিনেশনটি ব্যবহার করা যেতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা চিহ্ন প্রেস করুন। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে আপনার সমস্যাগুলো ডিটেলস লিখে পাঠান, সেই হিসাবে আপনাকে আমি মেডিসিন প্রেসক্রাইব করে দেবো, যার জন্য আপনাকে কোনো ফিস পে বা পয়সা দিতে হবে না। কারণ আমি চাই আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং হোমিওপ্যাথি সবাই যেন ব্যবহার করতে পারি। এই কম্বিনেশনটি তৈরি করার জন্য আমি 3টি মেডিসিনের কথা বলবো। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আর্নিকা। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো রাস্টক্স এবং থার্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো রুটা। এই 3টি মেডিসিনটিকে আপনি আর্নিকা আনবেন মাদার টিনচার ফর্মে বা 1x পাওয়ারে, আপনি 5 ml নেবেন। আপনি রাস্টক্স 1x পাওয়ারে নেবেন 5 ml এবং রুটা আপনি 1x পাওয়ারে নেবেন 5 ml। অর্থাৎ 3টি মেডিসিনকে আপনি 1x পাওয়ারে 5 ml করে নিয়ে একটি শিশিতে ভালো করে মিশিয়ে নেন এবং মিশিয়ে নিয়ে আপনার সমস্যায় এই মেডিসিনটি 3 থেকে 4 বার খাওয়ার আধ ঘন্টা পরে উষ্ণ গরম জল সহ আপনি সেবন করতে পারেন। তাহলে দেখবেন আপনার এই মাস্কিউলার পেন যে হচ্ছিল সেটি কিন্তু ঠিক হবে। তা আসুন জেনে নিই এই মেডিসিনগুলির ইউনিক সিনড্রোমগুলি কী কী। বন্ধুরা, প্রথম যে মেডিসিনটির কথা বলেছিলাম আর্নিকা, এই আর্নিকাতে যে পেশেন্টের মধ্যে পুরো বডিতে একটা মাস্কিউলার পেন থাকে এবং সেই পেন তার নড়াচড়া বা কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বেশি থাকে। যখন রেস্টে যায় তখন কিন্তু একটু আরাম বোধ করে এবং তার চলাফেরায় এই যন্ত্রণাটা বেড়ে যায়। এবং এই আর্নিকার একটি ইউনিক সিনড্রোম হলো যে পেশেন্ট যখন বিছানায় ঘুমাতে যান তখন তার কাছে এই বিছানাটা শক্ত বলে মনে হয়, যেন তার শরীরে ব্যথা লাগছে এই বিছানাতে ঘুমানোর কারণে। অর্থাৎ বিছানাটা শক্ত আছে তাই ব্যথা লাগছে তার শরীরে। সেই বিছানাটি যদি অপেক্ষাকৃত নরমও থাকে সেক্ষেত্রেও তার এই অনুভূতিটা হয়। তো এটি একটি আর্নিকার ইউনিক সিনড্রোম। পরের যে মেডিসিনটির কথা বলেছিলাম সেটি হলো রাস্টক্স। এই রাস্টক্স হলো আপনার রেস্টের সময় ব্যথা বাড়বে। অর্থাৎ যখন পেশেন্ট রেস্টে যাচ্ছেন তখন তার যে মাসেল যে এরিয়াগুলো আছে, কাপ মাসেল আছে, আপনার যে আর্ম আছে, সেই সমস্ত জায়গাগুলোতে একটা ক্র্যাম্পিং পেন হয়, অর্থাৎ কামড়ানি ব্যথা থাকে এবং সেই ব্যথা টিপলে আরাম লাগে এবং এটি রেস্টে কিন্তু বেশি হয়। যখন চলাফেরা করে তখন প্রথমে চলাফেরার সময় একটু লাগে, কিন্তু পরে চলাফেরা করতে করতে সেই ব্যথাটি হারিয়ে যায়, থাকে না। তো এই রকম সিনড্রোমে এই রাস্টক্স মেডিসিনটি দারুণ কাজ করে। পরের যে মেডিসিনটির কথা বলেছিলাম সেটি হলো রুটা। এই রুটা আপনার সারা শরীরে একটা ক্লান্তি বোধ থাকে, অর্থাৎ ব্যথার কারণে সে একটা রেস্টলেস ভাব থাকে তার মধ্যে, অর্থাৎ সে যেন সর্বদা ক্লান্ত। ব্যথার জন্য তার শরীরের ব্যথা এত হয়ে যায় যে সে সর্বদা কাতর, একটা ভাঙা ব্যথা থাকে। তো এই রকম ব্যথা কিন্তু নড়াচড়ায় তার কিন্তু বেড়ে যায়। এবং এই রুটার একটি ইউনিক সিনড্রোম হলো যে পেশেন্ট অনেক সময় মনে করে যে তার যে শিরদাঁড়া আছে সেই শিরদাঁড়াতে মনে হচ্ছে কেউ পিন ফোটাচ্ছে। তো এইরকম সে ব্যথা অনুভব করে। তো এইরকম পরিস্থিতিতে এই রুটা মেডিসিনটি ভালো কাজ করে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলো লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।